আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো ক্রিকেটের 5টি আপডেট, বড় আপডেট, সেই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব আজ। যেগুলি এখন খেলা যেগুলি চলছে সেগুলির মধ্যে সবথেকে বড় আপডেট। তো ইন্ডিয়া ওমেন আর অস্ট্রেলিয়া ওমেনের সাথে সেমিফাইনাল ম্যাচ আজকে হবে। আজকে সেমিফাইনাল ম্যাচটি হবে সেকেন্ড সেমিফাইনাল। ফার্স্ট সেমিফাইনাল কালকে হলো সাউথ আফ্রিকা ভার্সেস ইংল্যান্ড, যেখানে সাউথ আফ্রিকা একটি বড় মার্জিনে জিতে গেছে, যে কারণে সাউথ আফ্রিকা কিন্তু ফাইনালে চলে গেছে। ওমেন্স ওয়ার্ল্ড কাপের ফাইনালে সাউথ আফ্রিকা চলে গেছে, যেখানে সাউথ আফ্রিকার ক্যাপ্টেন লৌরা উলভান্ট সে 169 রানের একটি দুর্দান্ত ইনিংস খেলে গেছে। আজকে আছে সব থেকে বড় মোকাবিলা, সেটা হচ্ছে ইন্ডিয়া ওমেন ভার্সেস অস্ট্রেলিয়া ওমেন। অস্ট্রেলিয়া ওমেন বরাবর আমাদের কাছে টাফ, যার কারণে আমাদের জেতা কিন্তু সহজ নয়। এর আগেও হেরেছি আমরা অস্ট্রেলিয়ার ওমেনের কাছে। এবার দেখা যাক কি হয়। ইন্ডিয়া ওমেন তার যে 100-তে 100 যদি দিতে পারে তবেই কিন্তু ম্যাচ জিততে পারবে ইন্ডিয়া ওমেন ভালো টিম, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু অস্ট্রেলিয়া টিম ফার বেটার। ঠিক আছে, শেফালি ভার্মা ইন্ডিয়া টিমে ব্যাক করবে। শেফালি ভার্মা আপনারা জানেন একজন তাবত্তর ব্যাটসম্যান। শেফালি ভার্মা সে ইন্ডিয়া সেমিফাইনাল ম্যাচে ব্যাক করবে। আর যদি আজ ইন্ডিয়া ম্যাচ জিতে তো সাউথ আফ্রিকার সাথে সরাসরি ফাইনাল, আর যদি হেরে যায় তো বুঝতে পারছেন অস্ট্রেলিয়া। দ্বিতীয় যে আপডেট সেটা হচ্ছে ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া মেন্স যে টি-20, 5টি ম্যাচের যে টি-20, সেটার ম্যাচ কালকে ছিল, যেখানে ম্যাচটি সম্ভব হয়নি জলের কারণে। জল পড়ছিল, বৃষ্টি পড়ছিল, যে কারণে সম্ভব হয়নি। কিন্তু ভারত যে শুরুটা করে দিয়েছিল তাতে বোঝা যাচ্ছিল ভারত কালকে কতটা ভালো পারফরমেন্স করতো, কারণ সূর্যকুমার যাদব হবে ব্যাক করে সে দুর্দান্ত ইনিংস খেলে চলে যাচ্ছিল। শুভমান গিল যার ব্যাট থেকে কিছু ম্যাচে রান আসেনি, সেও কিন্তু কালকে ভালো খেলছিল, ভালো স্ট্রাইক রেটে খেলছিল। তো ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া কালকে 9/4 বলে ভারতের রান হয় 97 রানে 1 উইকেট। অভিষেক শর্মার উইকেটটা পড়ে যায়, নাহলে রান আরও বেশি হতো। তো সূর্যকুমার যাদব তার যে খেলাটি খেলেছে সেই খেলাটি কাল কিন্তু দেখা যাচ্ছে। আর শুভমান গিল সেও কিন্তু যে স্ট্রাইক রেটে সে খেলে তার থেকে কিন্তু বেশি স্ট্রাইক রেটে কাল খেলছিল, এই একটা ভালো দিক। তো ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া ম্যাচটি সম্ভব হয়নি। দ্বিতীয় যে টি-20 সেটি কাল আছে। দ্বিতীয় ম্যাচটি কী হয়, ভারত কি আবার সে তাবত্তর শুরুটা যেন করতে পারে সেটাই চাইব, কারণ অভিষেক শর্মা ফার্স্ট ম্যাচে বেশি রান করতে পারেনি। আমি দোকানে বসে ভিডিওটা বানাচ্ছি, রাস্তার পাশে দোকান, তো তার জন্য ব্যাকগ্রাউন্ড নয়েজ কিংবা বাইরে আওয়াজগুলি আসছে, একটু ম্যানেজ করে নেবেন, ক্ষমা করে দেবেন। 3 নম্বর যে আপডেট সেটা হচ্ছে রোহিত শর্মার নম্বর 1 ওডিআই ব্যাটসম্যান। বর্তমানে ওডিআইয়ের নম্বর 1 ওডিআই ব্যাটসম্যান হচ্ছে রোহিত শর্মা। 38 বছরেও যে ব্যাক করা যে নম্বর 1 ওডিআই ব্যাটসম্যান হওয়া যায় সেটা প্রমাণিত করে দিল রোহিত শর্মা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যে দুর্দান্ত ইনিংস খেলে, যার কারণে নাম্বার 1 ওডিআই ব্যাটসম্যান কিন্তু এখন রোহিত শর্মা, যেখানে শুভমান গিল, শ্রেয়াস আয়ার, কেএল রাহুল এবং বিরাট কোহলি এদের থেকেও আগিয়ে গিয়ে যে নম্বর 1 ওডিআই ব্যাটসম্যান হওয়া যায় রোহিত শর্মার, সেটা কিন্তু একটু ভালো লাগছে শুনে, যে রোহিত শর্মা যে 22-23 বছর, 25 বছর, 30 বছরের মধ্যে যে প্লেয়ারগুলি আছে তাদেরকে বিট করে 38 বছরেও কিন্তু নাম্বার 1 ওডিআই ব্যাটসম্যান হয়েছে রোহিত শর্মা। 4 নম্বর যে আপডেট সেটা হচ্ছে শ্রেয়াস আয়ারের ইনজুরি আপডেট। সেটা আপনারা জানেন শ্রেয়াস আয়ার অস্ট্রেলিয়ার
বিরুদ্ধে যে ম্যাচটি খেলে ওডিআই, সেখানে একটি ক্যাচ অ্যালেক্স ক্যারির ক্যাচটা নিতে গিয়ে সে ভালোভাবে চোট পায় বুকের মধ্যে। তো ভালো একটা ইনজুরি হয়ে যায়। শ্রেয়াস আয়ার কিন্তু এখন 2 মাস খেলতে পারবে না, 2 মাস তাকে বিশ্রাম নিতে হবে। তবে হেলথ আপডেটে একটু ভালো খবর যে উন্নতি হয়েছে, হেলথ ভালো আছে, কিন্তু 2 মাস খেলতে পারবে না। এটা কিন্তু সরাসরি আপডেট। 2 মাস কিন্তু শ্রেয়াস আয়ারকে দেখা যাবে না, কারণ সাউথ আফ্রিকার সাথে যে সিরিজ আছে ভারতের, সেখানে হয়তো শ্রেয়াস আয়ারকে আমরা না দেখতেও পারি। আর 5 নম্বর যে আপডেটটি সেটা হচ্ছে বাংলাদেশ ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজ সিরিজটা তাদের নাম করে নিল। ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশে গিয়ে বাংলাদেশকে হারিয়ে সিরিজ নাম করে নিল টি20-তে। কালকের ম্যাচটি যেভাবে হয়েছিল, ওয়েস্ট ইন্ডিজ শুরুটা ভালো করেছিল, 11 ওভারে প্রায় 100 রান হয়েছিল। তারপর 9 ওভারে মাত্র 49 রানই করতে পারে ওয়েস্ট ইন্ডিজ, যেখানে পরপর উইকেট পড়তে থাকে। কামব্যাক করে দিয়েছিল বাংলাদেশ, বলারে তাদের কাজটা করে দিয়েছিল। কিন্তু আবারও প্রতি ম্যাচের মতো বাংলাদেশে ব্যাটসম্যান ফ্লপ। প্রতিবারের মতো বাংলাদেশে ব্যাটসম্যান ফ্লপ হওয়ার কারণে কালকে ম্যাচটি হেরেছে। লিটন দাস খেলছিল ভালো, কিন্তু যখন উইকেটটা পড়ে গেল তারপরে কিন্তু উইকেট লাগাতার পড়তে থাকে। 18 বলে 33 রানের প্রয়োজন হয়, কিন্তু সে রানটাও করতে পারেনি বাংলাদেশ। রানটাও কিন্তু অনেকটা দরকার ছিল, 18 বলে 33, প্রায় 11 করে ওভারে। 149 রানের টার্গেট, মানে 150 রানের টার্গেটে যদি এভাবে খেলে বাংলাদেশ, তো বাংলাদেশ দলটা কতটা নিচে নেমে যাচ্ছে সেটা এখানে বোঝা যাচ্ছে। এত খারাপ প্রদর্শন তাদের প্রত্যেকটি ম্যাচে দেখা যায়। টি20 সিরিজ ওয়েস্ট ইন্ডিজের নামে। ওয়েস্ট ইন্ডিজ আপনারা জানেন যে তুলনায় সে টিম ছিল কয়েক বছর আগে, সে তুলনায় কিন্তু টিম এখন নেই। বড় বড় নাম তেমন নেই। যেমন বড় বড় নাম বলতে গেলে আছে কিছু প্লেয়ার, যেমন জেসন হোল্ডার, রব্বান পাল, সাই হোক। তাছাড়া কিন্তু বড় নেম নেই। তার কারণেও ওয়েস্ট ইন্ডিজ সিরিজ জিতে নিল। সাই হোক, কী বলবো, দুর্দান্ত ইনিংস ওয়েস্ট ইন্ডিজ, তার উপরে টিকেছিল। 2টি ম্যাচে 2টি হাফ সেঞ্চুরি, দারুণ খেলা সাইয়ফের। আপনারা জানেন বর্তমানে ওয়েস্ট ইন্ডিজের মধ্যে সাইয়ফ একটি ট্যালেন্টেড প্লেয়ার, সে ক্যাপ্টেনও করছে। তো এটাই ছিল 5 নম্বর আপডেট। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, পরবর্তী আপডেট নিয়ে আসবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।